বিয়ার পরে দোস্ত এই প্রথম দেখা। তোর বিবাহিত লাইফ কেমন যাইতেছে? আলহামদুলিল্লাহ মামা, বিয়ের পরে লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আল্লাহর রহমত, বরকত, সব ধরনের শান্তি মনে কর যে জীবনে চলে আসছে। আর এমন একটা বউ পাইছি, মানে খুবই লক্ষ্মী। তোরে কি বলবো আসলে। তোর বিবাহিত জীবন কেমন? আরে বেটা তুই কইসই না, মানে তোর ভাবি তো পুরা মাশাআল্লাহ। লাইফে হয়তো বা কোনো একটা ভালো কাজ করছি, ওই কপাল গুণে এরকম একটা ভালো বউ পাইছি। তোর ভাবির কথা কি কমু, ওর গুণ কইলে তো মামা শেষ হইব না। তোর ভাবির হাতের রান্নার কথা কি কমু মামা, ওর হাতের রান্না খাওয়ার পর থেকে আমার তো বাইরের খাবার মজাই লাগে না। তোর ভাবির গুণ যদি মামা আমি কইতে থাকি তাহলে সকাল হয়ে যাবো, কিন্তু গুণ কোয়া শেষ হইব না। আর মামা আমার বউর কথা কি কমো, এত কেয়ারিং একটা বউ পাইছি। কপাল গুনে মানুষ এমন কেয়ারিং বউ পায়। তোর ভাবি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চা নিয়ে দাঁড়া থাকে, চাটা খাওয়ার পরে আধা ঘন্টা পা টিপে, আর তারপরই শুরু হয়ে যায় তার আসল কর্মযোগ্য। বাবু কি খাবা, কখনো পিৎজা, কখনো পাস্তা, কখনো বিরিয়ানি, কখনো কাচ্চি। মানে খাইতে খাইতে আমি পুরো বিরক্ত হয়ে যাই। কসকি তাইলে তো ভাবিও মাশাআল্লাহ জোস। মাশাল্লাহ মাশাল্লাহ। চলেন আমরা কিছু পিকচার তুলি, প্লেসটা অনেক সুন্দর। যাও বাবু, উষ্টা খাও না, দেখে যাও। হ্যাঁ সুন্দর ছবি দিল। মামা তোরে কি করবো বুঝছস, বিয়া করার পর থেকে লাইফটা আমার পুরো হেল হয়ে গেছে। মানে কপালে হয়তো বা কোনো একটা দোষ করছিলাম, এই দোষের কারণে এরকম একটা বউ করতে মামা। ওর রান্নার কথা তোর আমি কি করবো বেটা, আমার নিজে রান্না করে খাইতে হয়, থালা বাসন ধোয় আমার দিয়া। আরে তোর লাইফ কি লইছে বেটা, আমার লাইফ এর থেকে দ্বিগুণে লইছে বেটা। ভাই আমার কি আর কেয়ার করে বেটা, সারাদিন ওর পাটি আমি কুলপাই না। আরে আমার দিয়ে মামা বাসায় কি কি করে তুই জানাস না। এমন এমন জানি না দমক দেয় বেটা, আমি সাইজে চুড়ে গেছি। বাবা এমন একটা অবস্থা হয়েছে, ছাইনা দেবা তিনটে বসি কি লেগেছে বিয়েটা করলাম। বাবু কান্না করতেছে কেন? আল্লাহ কই কান্না করতেছি, তোমার প্রশংসা করতে করতে আবেগে চোখ দিয়ে পানি চলে আসছে আর কি। আমার বোর্ডে এত লক্ষ্মী কিউট। বাবু তোমার প্রশংসাই করতেছিলাম, ওই যে বললে তার শেষ হবো না। তাহলে মামা কিছু অর্ডার কর খাই। অনেকদিন ভালো মন্দ কিছু খাই না। ও হ্যাঁ না, এই হ্যাঁ মামা এদিকে আসো।